আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা করিমের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। দেখতে দেখতে তো 30 রোজা প্রায় শেষের দিকে চলেই এসেছে। যেহেতু এখন সামনে ঈদ চলে আসবে আর ঈদের জন্য তো কিছু টুকটাক বাজার লাগবে ঘরের। দেখা যাচ্ছে বাজার অনেকবার করা হলেও ঈদের বাজারগুলো আবার স্পেশাল করে লাগে, কারণ দেখা যায় রোজের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। আর এখানে একটা পেয়েছি আমি স্টিকি রাইস, মানে হচ্ছে বিনি চাল। দেশে যে বিনি চালটা দিয়ে আমি বিনি ভাত রান্না করতাম, অনেকদিন খুঁজতে খুঁজতে দেখলাম এই চালটা এখানে পেয়ে গেছি। আর এগুলো ছিল কলর ডাল, তারপর হচ্ছে পোলাওর চাল, গরম মশলা, মুড়ি আর কিছু কিছু জিনিস আমাদের বাংলাদেশ থেকে এখানে আসে। দেখ, ইস্পাহানি ব্র্যান্ডের একটা সুগন্ধি কালো জিরা চাল পেয়ে গেলাম। এই কিছু কিছু জিনিসগুলো আমাদের বাংলাদেশ থেকে আসে। দেখেন, লেখা দেখলে কিন্তু বুঝতে পারবেন যারা যারা আমার ভিডিও দেখছেন। আমার তো দেখে খুবই ভালো লাগছে। প্রাণের কিছু পণ্য, তারপর হচ্ছে ইস্পাহানি ব্র্যান্ডের কিছু পণ্য এখানে আছে। পাফেড রাইস। যেহেতু আমাদের কারোরই শনি রোববার ছাড়া ছুটি নেই, বা আমাদের শপিং করারও সময় নেই, কিংবা বাজার করারও সময় নেই, আর এইসব বাজারগুলো সবগুলো পাকিস্তানি দোকান থেকে করতে হয়। আর পাকিস্তানি দোকান শনি রোববার দিন বন্ধ থাকে। তাই কাজ শেষে আমার হাজবেন্ড সোজা চলে গেল 3টার দিকে বাজারে, এই পাকিস্তানি শপটাতে। পাকিস্তানি শপিটাতে সবকিছু পাওয়া যায়। আমরা যেহেতু এশিয়ান, আমাদের যত রকমের এশিয়ান ফুড আছে সব ওই দোকানে পাওয়া যায়। এখন আমি ইফতারির জন্য হালকা কিছু ভাজা পোড়া করে নিয়েছিলাম। আর যেহেতু মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, মিষ্টি কুমড়াটা ভাজি করব। একদম ফ্রেশ ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছে আর বললো এগুলো আজকে রান্না করে ফেলতে, কারণ ফ্রিজে রাখলে নাকি ভালো লাগে না। এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখন রান্না করে নিলাম মিষ্টি কুমড়া ভাজি, আর এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে আলু। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।